আল্লাহ তুমি আমার মঈনুদ্দিন রে তার উস্তাদের সাথে হজের সফর সঙ্গী বানায় দাও। আমার জামালপুরের কলিজার টুকরা ভাইরা, আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে অতিথিদের সামনে একটা বাস্তব কথা বলে দিয়ে যাই রে ভাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আলেম হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান হলো আমার মায়ের। আমি কিন্তু আলেম পরিবারের সন্তান নয়, আমার নানা সিনে আলেম। আমার বাবার বংশে বাবা তখন একজন আলেম ছিল না। আমার বাবা আমারে মাদ্রাসায় পড়াইতে চায় নাই। আবার জনব দুঃখিনী বাবা বলেছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস গো বাবা, আমি দুধের দাবি ছেড়ে দিব। আমি তখনও বুঝতে পারি নাই দুধের ঋণ কত দামি ঋণ গো যুবক। যেদিনকে হাদিসে তাফসিরে পড়লাম, মায়ের দুধের ঋণের মতো পৃথিবীতে কোন ঋণের বোঝা নাই, সেদিন আমি বুঝছি আমার মা আমার কেন এই কথাটা কসম দিয়ে গেছে। মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা। মা প্রতিদিন কাঁদ দিয়ে দোয়া করি, মা জানো আমার মা কবরে ভালো থাকে গো মা। মঈনুদ্দিন চিশতির মা বলছে, আল্লাহ আমার মঈনুদ্দিন রে তুমি হজে লয়ে যাইবা। মঈনুদ্দিন তোর আমলের খাতিরে হজ নসিব হয় নাই বাবা, আমি মায়ের চোখের পানির খাতিরে আজকে তুই হজে যাইতাছস। কিন্তু হজে যাইয়া মালিক রে বুঝাইয়া কবি, আগামী বছর যেন তুই আমারে লইয়া হজে যাইতে পারো। আমার কলিজার টুকরা জামালপুরের যুবক ভাইরা, আমি তোদের জন্য দোয়া করে যাই, কারণ আমার মাথার মধ্যে যে চুল দেখতাছো, এই চুলটা মক্কার থেকে উমরা করে কেটে আসছি, এখনো বাংলাদেশে আইসা কোনো খুর বা বেলেট লাগাই নাই। আমি এই চুল দিয়া উমরা করছি, এটা বলার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য তোমরা আমার সাথে মুসাফির হিসাবে আজকে কেঁদে কেঁদে বলবা, আল্লাহ জীবনে একটা বার হলো যেন মারে নিয়ে হজ করতে পারি, মারে নিয়ে উমরা করতে পারি। বলেন তো আল্লাহু আকবার। এ জামালপুরের লক্ষ্মীশ্বরের যুবক ভাইরা, মায়ের দোয়া ছাড়া কেউ হজ করতে পারে না। মঈনুদ্দিন চিশতি যখন হজে গেছে, চোখের পানি ফেলাইয়া যুবক কানবি, দেখে একটা যুবক এরকম একটা জাকার মধ্যে টুরির মধ্যে কইরা কি যেন মাথায় লইয়া কাবা ঘরের পাশ দিয়ে ঘুরতাছে আর তপ করতেছে। তার ওস্তাদ ওসমান হারুনিরে বলে, ওস্তাদ কি আপনি দেখেন তো এই লোকটা টুরির মধ্যে, যেই টুরিতে মানুষে বাজার করে নিয়ে ঘুরে, অথবা ধান পাট কি বলে আপনাদের জামালপুরে, টুরি কয় নাকি না জাকা বলে, তুর্কি। হ্যাঁ, তো এত বড় জাকার মধ্যে টুর্কির মধ্যে কি লইয়া বেড়া তপ করতেছে কাবা ঘরের পাশ দিয়া। কে বেড়া ওখানে কাবা ঘরের পাশে যদি কোনো কিছু কেউ রাইখা দেয়, কেউটা কেউ ধরে না। সুবহানাল্লাহ জোরে বললেন না? পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত ওলি এবং সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারাকের বাড়ির এলাকার মানুষ। তো তুমি এই জাকা ডারে লইয়া টুরি ডারে লইয়া ঘুরতাছো, 7টা চক্কর মারতাছো মিয়া, এটা কি নামায়া তপ করতে পারো না? ওই যুবক 45 বছরে, সে যুবক না, ওই লোকটা বলতেছে এই টুরির মধ্যে দুনিয়ার কোন জিনিস নাই, টুরির মধ্যে আমার জান্নাত। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখছে, দেখবেন আমার বাপের বানানো কথা না। আজকে ওলিদেরকে নিয়ে বন্ডামি করো, জুতা দিয়ে বাইরে কপাল ফাড়া হেলাবো, কথা ঠিক না? ঠিক বেটাই। মঈনুদ্দিন চিশতির ইতিহাস জানোস? মঈনুদ্দিন চিশতির ওস্তাদ ওসমান হারুনি বলতেছে, তো এই টুরির মধ্যে দুনিয়ার কোন জিনিসটা জান্নাত মানে বুঝে কত? বলে টুরির মধ্যে আমার জান্নাত মানে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল যে বলছে মা বাবার জান্নাত, মা বাবার জাহান্নাম, এই টুরির মধ্যে আমার 130 বছরের মা দুঃখিনী বসা। আমার মা দাঁড়াইতে পারে না, আমার মা 3 মাসে এক হয়ে গেছে, এইভাবে বসে থাকে আমার মা। তো এই বিদ্যা মায়ের লইয়া এসুসকা। হজের শর্ত হলো পায়ে হাইটা হজ করতে পারে হে, তারপর হজ ফরজ। এই বিরিদ্দা মায়ের লইয়া এসুসকা। বলে এইখানেই তো কথা। আমি এইভাবে শুধু এইবার না, আমি আমার মায়ের এইভাবে টুরিতে করে 9 বার হজ করেছি।
আমার মা এই পর্যন্ত 35 বার হজ করছে। আমার মা যখনই আমি হজে আসা দেই, আবার বা পথের মধ্যে বলে, বাবা আমার এইবার লয়ে যা, মনে হয় আমার মৃত্যুটা মক্কায় হইব, আমার মৃত্যুটা মক্কায় হবে, মদিনায় হবে। বাবা বাবা এইবার লয়ে যা, আর ফিরাই আনতে হবে না। কিন্তু আমার মালিকের কুদরত আমি বুঝি না, হজ শেষ হয়ে যায় কিন্তু আমার মায়ের হায়াত শেষ হয় না। মুঈনুদ্দিন চিশতি কাঁদতে আর কয়, আমার মাও তো আমার বলছিল আগামী বছর আমার নিয়ে হজ করবি। উসমান হারুনি কান্দে আর কয়, মুঈনুদ্দিন রে চাইয়া দেখ মা কারে কয় রে। ইলিয়াসুর রহমান জিহাদির মা দুধের দাবি ছেড়ে দিবি আমারে বলছিল। বাবা মায়ের এই স্বপ্নটা নিয়ে গোপালগঞ্জ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা গৌহারডাঙ্গা পড়লাম। বাজারটা মাদ্রাসায় যখনই বিকাল হয়ে যাইতো, সব ছাত্র ভাইরা ভালো ভালো দামি দামি জিনিস কিনিয়া খাইতো। আমার বাবা কোনদিন বাবা বেশি পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়ার তৌফিক ছিল না। গরিবের ঘরে জন্ম নিছি বাবা, মনে অনেক কিছু খাইতে চাইতো, খাইতে পারতাম না। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় আপনাকে এই মাদ্রাসায় বাবা অনেক গরিবের ছেলে আজকে পাগড়ি লয়ে গেল। দেখবেন ধনীর ছেলেরা স্কুল কলেজে পড়ে, মোটর সাইকেল হাঁকাইয়া স্কুল কলেজে যায়, আর এই গরিব মাদ্রাসায় ছেলেগুলা পড়ে বাবা ভালো একটা জুতা নাই, একটা চাদর নাই, ভালো একটা খাবার নাই বাবা। তারপরও কোরআনকে বুকের মধ্যে নিয়ে রাত 3টা-4টার সময় উঠিয়া তোমাদের এলাকার মুর্দাদেরকে জান্নাতের রাস্তা খুলে দেওয়ার জন্য আবার বাউলার কালাম জুলিয়া জুলিয়া হিফজুখানায় তেলাওয়াত করে। বাবা তুমি কি জানো এদের হেফজখানায় কোরআন তেলাওয়াতের কারণে এলাকার প্রত্যেকটা মুর্দাকে আল্লাহ মাফ করে দেয়? আমি বা কইয়া ডাকতে পারি না রে। যখন আমি এই জায়গাটা কিনছি বাবা, যে মহিলা মাদ্রাসা করতেছে আমার মায়ের জন্য, আমি বার কবরের কাছে যে প্রথম কাজ শেয়ার বলছি, বা ও মা আমি তোমার জন্য গ্রামে আর একটা মাদ্রাসা করতেছি, বা এটার কথা তুমি কিন্তু বলে যাও নাই আমারে। বাজারটা বিশ্বাস করে চোখের পানি দিয়ে আমি আল্লাহরে বুঝাই কইছি, আল্লাহ আমার মা আমারে জন্ম দিয়ে কোনোদিন ভুল করে নাই। আল্লাহ আমি আমার মায়ের জন্য মহিলা মাদ্রাসা করতেছি, আল্লাহ তুমি আমার মায়ের কবরে খবরটা পৌঁছায় দিও। বাজার এই কথাগুলো শুধু আমি যে বলছি তা নয়, আমার এতিম নবীও বদরে যাইবার সময় 65 কিলোমিটার বাবা বদর থেকে নবীর নানার বাড়ি আমিনার কবরের পাশে দাঁড়ায় আমার নবী ওই কথাগুলা বলছিল, মা গো 6 বছর বয়সে তোমার সাথে নানার বাড়ি আসছিলাম বাবার কবর দেখতে। মা মা বাবার কবর দেখতে আইসাও তোমারে রাইখে গেছি মা। তোমার মুহাম্মদ আজকে বদরে আসছে ইসলাম কায়েম করার লাইগা। মা তোমার মুহাম্মাদের কথা শুনতেছো কিনা মা বলো। বাজার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী যদি কাকুতি মিনতি করে মায়ের কবরের কাছে বয়া বয়া কাঁদতে পারে, হে আমার তালবেলি বাবাজিরা তোরা কি কাঁদতে কাঁদতে বাউলারে বলতে পারোস না, আল্লাহ আমার বাবা গরিব মানুষ, আমার বাবারে ভালো রাখো, আমার মা গরিব মানুষ, আমার মায়ের ভালো রাখো, আমার মায়ের হায়াতকে লম্বা করে দিও। এইভাবে যদি কোনো তালবে আলিম কেঁদে কেঁদে বলে, কোনো দাড়ি পাকা মুসলমান বলে আমার মায়ের কবরে ভালো রাখো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আল্লাহ আপনার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। হে জামালপুরের মুসলমান, আর মাত্র কয়েক মিনিট কথা বলবো, মাত্র আমার দিকে তাকায়া বলো, প্রায় 2 ঘন্টার মতো আলোচনার পিছনে যদি একটা কথা ভালো লাগে যুবক, লাভ দিয়ে তুই দাঁড়ায় বলতে পারবি
জীবনে হুজুর আমার মা আছে বাবা আছে, কোনদিন তাদের সাথে বেয়াদবি করুম না। যদি এই ওয়াদাটা দিতে পারস, আমি তোর সাথে ওয়াদা দিয়ে গেলাম, তুই মঈনুদ্দিন চিশতির মতো যুবক বয়সে হজ করতে পারবি, উমরা করতে পারবি, কোটি কোটি টাকার মালিক হবি। যুবক রে, মার মতো দৌড় দিয়ে এই জমিনে পাবি না। কত যুবক কলেজে লেখাপড়া করো, যখন কলেজে রওনা দাও দেখবা কেউ তোমার জন্য তাকায়া থাকে না, একজন মাত্র দরদি তাকাই থাকে, তার নাম হলো মা, তার নাম হলো বাবা। আমার আব্বার বয়স 82 বছর বাবা। আমার আব্বা যখন ওই মাদ্রাসার কাজ চলতেছে, গ্রামের বাড়ি এবং টাউনের মসজিদের কাজও চলতেছে, আমার আব্বা গ্রামের মাদ্রাসার কাজ তদারকি করে আর বলে, ইলিয়াস রে, আজকে যদি তোমার মা বাইসে থাকতো আর একটা ইটাও যদি গাথা দেখতো, মনে হয় তোমার মায়ের বুকটা ভরে যাইতো। কলিজার যুবক, আমি তোদের বুঝাইতে পারবো না। মা বাবার যারা খুশি করতে পারবি তারাই জান্নাতি, তারাই জান্নাতি, তারাই জান্নাতি। তাকান এইদিকে, আমার মা এই আমার আব্বা এইভাবে হাত তুলছে। আল্লাহ তোমার কাছে আমি দুইটা জিনিস চাই, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে অন্তত একটা দুইটা মানুষের চোখ দিয়া হলো পানি ফেলাইবা। এই যে আপনারা আমার ওয়াজে কান্দেন, ইউটিউবে ওয়াজ শুনে কান্দেন, এটা আমার ক্রেডিট না যুবক রে, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। আমার বাবা কাবার সামনে বসে বলছিল, মালিক আমার ইলিয়াসকে তুমি যত মাহফিলে নিবা যুবকদের চোখ দিয়া পানি ফেলাইবা। একটা লোকের চোখ দিয়ে হলো বাবার বয়সী লোককে দোয়া করাইবা। 2 নাম্বার, আমি ইলিয়াসের মাকে মাফ করে দিছি, তুমি তারে জান্নাত দিবা। যুবক ভাই, আমি যদি আমার বাবারে বুকে নিয়ে মাপ চাইতে পারি, তুই কি পারস না? আমার সাথে ওয়াদা দে, যদি জান্নাতে মহাপুরুষ হইতে চাস, মঈনুদ্দিন চিশতির মতো যদি বারবার হজ করতে চাস, আমি তোদের কাছে 2টা পাও ধরে অনুরোধ করে যাই, মা বাবারে মাঝে মাঝে বুকি নিয়ে মাপ চাবি, মার কপালে চুম্বন করবি, মার কাছ থেকে তুই দোয়া নিয়ে আসবি। আমার রাজনীতিক ভাইরা যারা রাজনীতি করেন, দুনিয়ার কারো ভোট লাগবে না, মা শুধু যায় নামাজে বসে বলবে, আল্লাহ আমার অমককে তুমি একবার এমপি বানাও, আমার অমকরে একবার চেয়ারম্যান বানাও। দুনিয়ার সবাই তোমার বিরোধিতা করলো বাবা, তোমার মায়ের দোয়ার খাতির এলাকার সবাই তোমার পক্ষে হয়ে যাবে। কোটিপতি লোক, আমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। আপনার লাগে ওয়াদা দিলাম, আমি যদিও পিসকি মানুষ, আপনার সাথে ওয়াদা দিলাম আর কোনোদিন আজানের ব্যঙ্গামু না। বাজানরে যখন এই কথা বললেন, বুখারীতে আসছে, এটা আমার বাবার বানানো কথা নয়। এই 7.5 বছরের আমি মাহজুরা, যখন বিশ্ব নবীরে বললেন আর কোনদিন আজানের সাথে ব্যঙ্গ করব না, নবী আবার আমি মাহজুরারে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়া বলে, আমি মাহজুরা রে, আমি নবীও দোয়া করলাম, তুই যখন আজানটা ভেঙ্গায়া বলস আর তুই কটুক্তি করে বলস, তোর জবান দিয়া যে আজানের কথার মধ্যে কালেমার কথাগুলা হয়ে গেছে, আমার মালিক কি পারে না তোরে আমার কলিজা বানায় দিতে? বাজান, এটা ইলিয়াসুর রহমান জেহাদির দোয়া না, নান্দিনা বড় জামে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের দোয়া না, আজকের মাহফিলের পরিচালকের দোয়া না, এমন একজনের দোয়া গো বাবা, যারে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার কোটি কোটি বছর আগে লাউহে মাহফুজে সার্টিফিকেট দিয়া রাখছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ।
এ জামালপুরের কলিজার টুকরা নান্দিনার বাইরা, লক্ষ্মীর চরের বাইরা, দুই চোখ দুই ফোঁটা পানি দিয়ে আমার মওলারে বুঝাইয়া কও না, আল্লাহ তোমার থেকে দূরে সরে গেছি, আমি মাহজুরা যদি আজানের কটূক্তি করিয়া হেদায়েত পাই। আমরা তো কোনদিন আজানের সাথে ব্যঙ্গ করলাম না, আজান শুনে যদিও মসজিদে আসতে না পারি, কোনদিন আজানের বিরোধিতা করি নাই। রব তুমি কি রহমতের চাদরে ঢাইকা আজকে মাফ করে দিতে পারো না? আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে আছে, মা এই দুনিয়া থাকতে পারবা না গো মা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, মাত্র 12 বছর বয়সে আমার এতিম বানাইয়া কবরে ঘুমায়া গেছে মা, আমার মা আমারে মাদ্রাসায় দিয়ে একটা রাত্র তাহাজ্জুদ পড়া ছাড়া ঘুরত না। আমার মা কাঁদতো আর বলতো, আল্লাহ আমার ইলিয়াস কি তুমি আলেম বানাইয়া গো। এই যে নান্দিনা বড় মসজিদের খতিব সাহেব এত বড় আলেম হইছে বাবা, কোনদিন তার নিজের যোগ্যতায় নয়, একমাত্র তার মা বাবার দোয়ার খাতিরে। বাংলাদেশে যত বড় বড় ওলি দেখেন বাবা, একজন মা বাবার দোয়া ছাড়া বড় হয় নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরে রহমাতুল্লাহ আলাইহি, তার বাবা যখন তারে দেওয়ান মাদ্রাসায় পাঠায়, জাহাজে উঠাইয়া দেয় গো বাবা। আল্লাহর কুতুবের বাবা কপালে চুমা দিয়ে বলছিল, বাবা তুই তো বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় পাশ করে বুড়া বয়সে মাদ্রাসায় যাইতেছোস। বাজান এবার আমার দিলটা আমার দিকে লাগাইয়া মক্কার দিকে, দিলটা মক্কার দিকে লাগাম। আমার বিশ্ব নবী আবুল আহাবকে একবার দুইবার নয় বাবা, বহুতবার দাওয়াতের কাজ করেছে। বহুতবার দাওয়াতের কাজ করার পরও বেঈমান যখন দাওয়াতের কাজটা কবুল করলেন না, বরঞ্চ তার বিবিরে লেলিয়ে দিলেন। উতবা আর উতাইবাকে বলে দিল, আবুল আহাবের বড় 2টা ছেলে, মুহাম্মদকে যেই রাস্তায় পাবি ওই রাস্তায় মারবি। আমার মালিক বলে, তোরা আমার নবীরে মারবি, আমি তোদের মারার ব্যবস্থা করতাছি। এ কলিজার বাইরা, নান্দিনার বাইরা, জামালপুরের বাইরা, আজকে 18 অক্টোবর আমি তোমাদের সাথে একটা ওয়াদা করে গেলাম, এই জমিনে যারা কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ইমাম সাহেবদের বিরুদ্ধে, খতিব সাহেবদের বিরুদ্ধে দেখবেন যারাই বিরোধিতা করে বাবা, এই জমিনে তাদের কোনোদিন শান্তি থাকতে পারে না। ওর বিবির কাছেও শান্তি নাই, ওর ছেলে মেয়ের কাছেও দেখবেন আরাম নাই, ছেলে মেয়ের কাছে দাম নাই, বিবির কাছে দাম নাই। কারণ যে আলেমকে দাম দিতে শেখে নাই, ও কোনোদিন কোনো ফ্যামিলির কাছে দাম পাইতে পারে না। কথা কন্যাকে খবর লই দেখেন, হইতে পারে শিল্পপতি, আর বোর কাছে দাম নাই। শুধু একটা কথা মনে রাখো, এই জমিনের মালিক যদি আমার মালিক হয়, ওই মালিক বলছে, নবী দুনিয়ায় সব নবীরে দুনিয়ায় বিয়ায় পাঠাইবার আগে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনার প্রথম নবী বানাই আমি পাঠিয়েছি, কিন্তু পাঠাইছি সবার পরে, বানাইছি সবার আগে। এ কলিজার বাইরা আমার, মক্কার ভূখণ্ডে যখন আমার নবী আসে, আমি যে বলছিলাম মক্কাটা ছিল একটা শহর অঞ্চল, একটা মরুভূমি এলাকা, সবচাইতে ভয়ঙ্কর জায়গা। এই জায়গার মধ্যে কোনোদিন ভালো মানুষ যাইতো না বাবা, যেইখানের মানুষগুলা হিংস্র প্রাণীর চাইতে ভয়ঙ্কর। এই জায়গায় আমার বিশ্ব নবীর আল্লাহ পাঠাইলেন, পাঠাই আমার রব্বে কারিম বুঝাইয়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই চরাঞ্চলের মানুষটাকে আমি পৃথিবীর রহমত করে শ্রেষ্ঠ করলাম। বলেন তো আল্লাহু আকবার। জমিনের মালিককে, তাকান এদিকে বাজানরে, হাবিবে নাজার মনে মনে ভাবতাছে মোহাম্মদ কখন আসবে, কখন আসবে। আবু জেহেল, উতবা সাহেবা 12 জন গুন্ডা ভাড়া করা ছিল,
মুহাম্মদকে ধরে আনার জন্য এই 12 জন গুন্ডারে পাঠিয়েছে। তখন আমার নবী ঘুমাইতেছে। বাজান আমার নবীর চাচা আব্বাসের বাড়িতে বাবা উম্মে ফজল যাকে বলা হইতো, যে উম্মে ফজলকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে বাবা। আব্বাসের বিবি কুরাইশ বংশের বংশীয় নেতার মেয়ে বাবা, শুধু চোখের পানি ফেলে আমার মৌলারে দেখে দিব। ও আমার মা বোনেরা, আপনারাও তো মাহফিলে আসছেন গো মা, আপনাদের ভোটেও কিন্তু এমপি মন্ত্রীরা মামা তারাও সংসদে যাবে মা, আপনাদের ভোটে কিন্তু মহিলাদের চাইতে বাংলাদেশ পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা ভোট বেশি। তাকানে দিকে যখন উম্মে ফজল শুনতে পাইলেন আমার ভাতিজারে ধরে নিয়ে যাবে, উম্মে ফজল কি করে দেখেন, আব্বাসের বিবি তরবারি টান দিয়া দরজার সামনে দাঁড়ায় বলে, জীবন দিব, ভাতিজারে ধরতে আসল কল্লা উড়াইয়া দিব। উতবা সাহেবা নবীরে যখন ধরে নিতে পারতাছে না, ইন দি মিন টাইমে উতবা সাহেবা বলতেছে, দেখেন তার বিরুদ্ধে পুরো বাক্কা শহরে মানুষ লেগে গেছে, আপনারা শুধু একটু অনুমতি দেন তারে ধরে নিয়ে যাই। এই কথা বলতে দেরি আছে, উম্মে ফজল বলতেছে, জীবন দিব, ভাতিজারে তোদের হাতে তুলে দিব না। আমার নবী তাদের গ্যাঞ্জামের আওয়াজ শুনে নবী নিজে ঘুমের থেকে উঠছে। উঠে যখন বাবা আবু জেহেল, উতবা সাহেবা, নাজার বিন হাবিবের নাজারের সামনে গেছে, এবার একটা আওয়াজ দিয়ে জীবনে দেন নাই। আমার নবী যখন আব্বাসের বাড়ির থেকে বের হইয়া আবু জেহেলের বাড়ির দিকে যাইতেছে, জিবরাইল নবীর সামনে, আরো জোরে, হাবিবে নাজর এরকম চেয়ারে বসা, এই আবু জেহেলও চেয়ারে বসা। হাবিবে নজর তার চেয়ারটা ছেড়ে দিয়ে, মকমালের সেই দামি চেয়ার ছেড়ে দিয়া আমার নবীর হাত ধরে টান দিয়া চেয়ারে বসায় দিছে। বাজানরে, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইজ্জতের মালিককে। যখনই আমার নবীর চেয়ারে বসায় দিছে বাবা, আবু জেহেল কি এখন পারবে বসে থাকতে? যখন নেতায় দাঁড়ায় রইছে, এখন কে সভাপতি বসে থাকতে পারে? পাশের চেয়ারে হইতেছে হাবিবে নাজার, ডাইন পাশের চেয়ারে আমার নবী, আবু জেহেল দাঁড়ায় রইছে। এ কলিজার ভাইরা, আবার যে নবীর অপমান করতে চাইছিল, এখন আবু জাহাল নিজে অপমানিত। যখনই অপমানিত হইয়া নিজে দাঁড়ায় রইছে, নেতা দুইটা বসা, এখন বিশ্ব নেতা আমার নবী। হুজুরের চাচা হামজা বলতেছে, যদি আজকে ভাতিজার দিকে একবার কোন নজরে তাকাইতি, পুরা মক্কা নগরী রক্তের বন্যা বয়ে দিতা। হে জামালপুরের মুসলমান, দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি আমার এতিম নবী, যাকে দুনিয়ায় পাঠাইবার আগে আমার বিশ্ব নবীকে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় রেখে দেন নাই, আসমানে রেখে দিয়েছে বাবা, পাঠিয়েছে সব নবীর পরে। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওই বেঈমান রে বাংলার জমিনে স্থির থাকতে দেয়া যাবে না। 12 বছরের আগে আমার বাড়িতে আসবি না, আলেম হইয়া যেদিন আসতে পারবি সেদিন আসবি। 12 বছরের ভিতরে মঈনুদ্দিন চিশতি বাইতে যায় নাই। উলামা একরাম ইতিহাস করে দেখেন, মঈনুদ্দিন চিশতি এমনি বুজুর্গ হয় নাই, আল্লাহর কুতুব। এত বড় সানজারি, মঈনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ, যিনি এক লোটার ভিতরে, ওই যে কোন আয়না সাগর, আয়না সাগর, এই চোখ দিয়ে একবার দুইবার দেখি নাই, বহুতবার দেখছি মিয়া। এই আয়না সাগর কি? এই আয়না সাগর বলতে কোন শব্দ নেই, এইটা একটা ক্যানেল, আল্লাহর কুতুবের ওযুর স্থান। মারহাবা জোতে বলতে পারলেন না? আল্লাহর কুতুবরে পিতিরাজ বাচ্চা পানি দিবে না, ওযুর পানি দিবে না। আল্লাহ পাক একবার খালি তাকাইছে, আল্লাহ আমারে পানি দিবে না, বদমাইশ, ওর পানি কাইরে নাও তো। যেই টিবল দিয়ে, যেই কূপের থেকে পানি উঠে পিতিরাজ বাচ্চা ও গোসল করতো, ওই কুয়ার পানি শুদ্ধ হুগায় গেছে, নদীর পানি হুগায় গেছে। কিভাবে আল্লাহর সাথে বন্ধুত্ব করছে? একমাত্র নামাজের দ্বারা। বলেন তো আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যখনই কোনো কিছু চাইতেন, কি দ্বারা চাইতেন? আপনি চাইবেন কি এর দ্বারা? 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? দেখে হাত উঁচা করে দেখান তো আল্লাহরে।
আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, আজকে 18 অক্টোবর ওয়াদা করলো জামালপুরের জমিনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। এই মাদ্রাসার 13 জন ছাত্ররে আজকে পাগড়ি প্রদান করলাম। এই হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে যেই মাহফিলে বসে প্রধান অতিথি সাহেব সহ আমার নেতা ভাইরা সবাই তোমার কাছে কুদরাতি পায় সিজদা দেয়। আমার বন্ধু এখানে পিছনে বসে আছে সাইফি সাহেব, আরো যারা এখানে আছে সবাই ওয়াদা দিছে নামাজ পড়বে মালিক। এদেরকে 5 ওয়াক্ত নামাজি না বানাইয়া জান্নাতে নিবা না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজে বানায় মৃত্যু দিবা না, 5 ওয়াক্ত নামাজি না বানায় মৃত্যু দিবা না, 5 ওয়াক্ত নামাজি না বানাইয়া তোমার কুদরতি জান্নাতেও দিবা না। কারণ জান্নাতে তো নামাজি ছাড়া যেতে পারবে না। কথা কন না কেন? আল্লাহ জান্নাত দিবা, 5 ওয়াক্ত নামাজি বানাই দিও। সত্য কইতেছিস না মিথ্যা কইতেছিস? মা তুমি কি সেই পোলা জন্ম দিছো যে আমি মিথ্যা কথা কম? মা কইতেছে তুই হজে যাবি, আমার কাছে বলতে আসার আগে আমি জানি। আরো জোরে, আরো জোরে। মঈনুদ্দিনের মা কেমনে জানে যে মঈনুদ্দিন হজে যাবে? এ যুবক, যার সাথে মায়ের দোয়া আছে ও পৃথিবীর শ্রেষ্ঠ ওলি। আজকে তোমাদের প্রধান অতিথি আজকে এত বড় হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, দেখবা তার মায়ের চোখের পানির বিনিময় হয়েছে। আমি আলেম হয়েছে, আমার মায়ের চোখের পানির বদৌলতে হয়েছে। এই যে পাশে যারা বসে আছে অধিকাংশ শিল্পপতি কোটিপতি হয় মায়ের দোয়ার কারণে। ভালো করে বুঝলেন? মঈনুদ্দিন চিশতির মা বলে তুই যে হজে যাবি এটা আমি জানি। মা তুই কেমনে জানোস? মা বাবা তুই না গতকালকে ওসমান হারুনিরে বলছিলি, তোর ওস্তাদরে বলছিলি, মুহাদ্দিস সাহেবরে, হুজুর আপনি প্রতি বছর হজে যান, 15 বছরের থেকে আপনি হজে যাওয়া শুরু করছেন, হুজুর আপনি আমার সাথে নিয়ে যাইতে পারেন না? আমি আপনার জুতাটা টানবো আরাফার মাঠে। আল্লাহর কুতুব বলে আমি আগামীকালকে হজের উদ্দেশ্যে রওনা দিব, তুই মসজিদের ভিতরে বসে চোখের পানি দিয়া নামাজ দিয়ে আল্লাহর কাছে চা, দেখ আল্লাহ দেয় কিনা। মঈনুদ্দিন রে, তুই যখন মসজিদের বারান্দায় বয়ে বয়ে কাঁদতেছিলি তোর ওস্তাদের সাথে হজে যাবি, বাবা তোর কান্নাটা আমি শব্দের মাধ্যমে দেখতেছিলাম। তুই যখন তোর ওস্তাদের কথা শুনে কাঁদতেছিলি, আমি মাও চোখের পানি ফেলাইয়া রাত 3টার সময় কেঁদেছিলাম। আর জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় আপনাকে এই মাদ্রাসায় বাবা অনেক গরিবের ছেলে আজকে পাগড়ি লয়ে গেল। দেখবেন ধনীর ছেলেরা স্কুল কলেজে পড়ে, মোটর সাইকেল হাঁকাইয়া স্কুল কলেজে যায়, আর এই গরিব মাদ্রাসায় ছেলেগুলা পড়ে বাবা ভালো একটা জুতা নাই, একটা চাদর নাই, ভালো একটা খাবার নাই বাবা। তারপরও কোরআনকে বুকের মধ্যে নিয়ে রাত 3টা-4টার সময় উঠিয়া তোমাদের এলাকার মুর্দাদেরকে জান্নাতের রাস্তা খুলে দেওয়ার জন্য আবার বাউলার কালাম জুলিয়া জুলিয়া হিফজুখানায় তেলাওয়াত করে বাবা। তুমি কি জানো এদের হেফজুখানায় কোরআন তেলাওয়াতের কারণে এলাকার প্রত্যেকটা মুর্দাকে আল্লাহ মাফ করে দেয়? বাজারটা বিশ্বাস করে চোখের পানি দিয়ে আমি আল্লাহরে বুঝাই কইছি, আল্লাহ আমার মা আমারে জন্ম দিয়ে কোনোদিন ভুল করে নাই, আল্লাহ আমি আমার মায়ের জন্য মহিলা মাদ্রাসা করতেছি, আল্লাহ তুমি আমার মায়ের কবরে খবরটা পৌঁছায় দিও। বাজারে এই কথাগুলো শুধু আমি যে বলছি তা নয়, আমার এতিম নবীও বদরে যাইবার সময় 65 কিলোমিটার বাবা বদর থেকে নবীর নানার বাড়ি আমিনার কবরের পাশে দাঁড়ায় আমার নবী ওই কথাগুলো বলছিল, মা গো 6 বছর বয়সে তোমার সাথে নানার বাড়ি আসছিলাম বাবার কবর দেখতে, মা বাবার কবর দেখতে আইসাও তোমারে রাইখে গেছি মা। তোমার মোহাম্মদ আজকে বদর আসছে ইসলাম কায়েম করার লাইগা মা,
তোমার মুহাম্মাদের কথা শুনতেছো কিনা মা বলো। বাজার আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী যদি কাকুতি মিনতি করে মায়ের কবরের কাছে বয়া বয়া কাঁদতে পারে, হে আমার তালবেলি বাবাজিরা, তোরা কি কাঁদতে কাঁদতে বৌলারে বলতে পারোস না, আল্লাহ আমার বাবা গরিব মানুষ, আমার বাবারে ভালো রাখো, আমার মা গরিব মানুষ, আমার মায়ের ভালো রাখো, আমার মায়ের হায়াতকে লম্বা করে দিও। এইভাবে যদি কোনো তালবে আলিম কেঁদে কেঁদে বলে, কোনো দাড়ি পাকা মুসলমান বলে আমার মায়ের কবরে ভালো রাখো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আল্লাহ আপনার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।